আর এর সাথে আপনার ক্যালসিয়াম খাইতে হবে, ক্যালসিয়াম ক্যালসিয়াম খাইতে থাকে থাকলে খালি কাম আপনি কিছু বলেন। খাওয়া লাগে ওই যে কিডার ব্যথা আলাদা কিছু খাইতে কি বাচ্চা সেটা বলেন আমার মুখে পান। আমি কিছু কথা বলি। বলেন। ধন্যবাদ, সালাম আদাব, নমস্কার। আপনাদের আমরা খুব ভালো আছি। আমরা একটা নতুন ব্লগ আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে আমরা ব্লগটা বানাবো দোকানের কাস্টমার নিয়ে। ব্লগটা আপনারা সবাই দেখবেন, এনজয় করবেন। চলুন বাবার ব্লগ গুলো দেখে আসি। হ্যালো, আরে রাখছি আমি কাম করে দিই। চশমাটা পরে নাও, তাহলে খুব ভালো লাগে। কারণ সাইডের ব্যথাটা এত সহজ মনে করা যাবে না। সাইডের ব্যথা অনেক কঠিন ব্যথা, এটা খুব নর্মাল ভাবে এটারে সহজে করা যাবে না। এই ব্যথার জন্য ব্যথার ওষুধ খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, আর এর মধ্যে গরম পানি ঢেলতে হবে। এটা সাইডের ব্যথা কমবে। হ্যাঁ, ঠিক বলছো। এত এত এই ব্যথা এই আষাঢ়ের যদি ওষুধ খেয়ে ব্যথা পায়, সেই ব্যথাগুলা কি হয়? সেই ব্যথাগুলা কি হয়? প্রথম সেই ব্যথাগুলো ভালো থাকে, পরে আস্তে আস্তে ওই ব্যথা এই 6 মাসও বাড়তে পারে, 3 মাসও বাড়তে পারে, 2 বছর পরও বাড়তে পারে। কিন্তু এই ব্যথাগুলো যদি বেড়ে যায় আর ভালো হয় না, খারাপ খারাপ। আমাদের ওখানে একজনের এক মাস্টার, এক মহিলা মাস্টার কি হয়েছে জানেন? বাস্তব আমরা যখন বাড়িতে ছিলাম তখন এই মহিলা মাস্টার কি হয়েছে, আছে টিউবওয়েল আছে না, টিউবওয়েলের পরে কাপড় ধুতে গেছে। কাপড় ধোয়ার পরে সে পিছলে পড়ে গেল গা। পিছলে পড়ে যাওয়ার পরে সে এটা নর্মাল মনে করলো। বেশ 2-1 বছর গেল, এখন তার মাজার মধ্যে খেলে আস্তে আস্তে ব্যথা করে। এমন ব্যথা, সে ব্যথা, সে একজন মাস্টার, তার জামাই চাকরি করে বাংলাদেশে। এমন কোন বড় বড় ডাক্তার নাই, ওষুধ নাই, সে মানে দেখাইলো, ওষুধ খাইলো, কিন্তু কোনোটা কোনো ব্যথা কমলো না। পরে সে কি করলো, সে পাসপোর্ট করে গেল ইন্ডিয়া। মাদ্রাজ গেল। ইন্ডিয়া মাদ্রাজ যাওয়ার পরে সে ওই ইন্ডিয়া থেকে কি জানি কয়েকটা ব্যথার ওষুধ লিখে দিছিল, আর একটা মালিশ। অনেক দর্শক এসেছে, দর্শকদের খুব আমাদের ভালো লাগতেছে। এই মালিশ দেওয়ার পরে অনেক দর্শকগুলো তার বয়স হয়ে গেছে প্রায় বৃদ্ধর কাছাকাছি। আমার গ্রামের মহিলা বলতেছে, এখন আমার তার সম্বন্ধে আমার জানা আছে, এখন পর্যন্ত সে তার ব্যথা সেরে গেছে। এই জন্য মতো যে রোগ হয়, ওই রোগ মতো ওষুধ না পড়লে সে রোগ ভালো থাকে না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, এখন আমাদের নিয়ে দিয়ে কিছু বলবে, বাবার অনেক ভালো লোক, সে কিছু আপনাদের উদ্দেশ্যে বলে দেবে। সে অনেক লজ্জা পাচ্ছে। সেদিন কেন বললা? লজ্জা আজকে পেলে বলে দাও, কিছু বললে। আপনার কাজ কাম এখন কোথায় চলে? লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। কাজ কামের কোনো লজ্জা নাই। কাজ কাম করুমু, কাজ কামে আমরা বসে আছি, ওষুধ বেচতে আছি। আজ কিন্তু এই ভিডিওর তালে তালে ওষুধও বেচা হইলো ভালো, জানেন? এই ভাই এই যে এই বইয়া থাকতে ভাই 300 টাকা খুঁজছে ওষুধ বেচা লাগে। অনেক দর্শকরা এনজয় করতেছে ভিডিওটা দেখে। এখন আমাদের ক্যামেরাম্যান ভালোভাবে ভিডিও করতেছে। একটু টেনশনে আছি। সে টেনশন হলো আমার নিজস্ব লোক বর্তমানে বাংলাদেশে আছে, আমার ভাইরার ছেলে, সে আমার একটা নিজস্ব আপন লোক, তার ওয়াইফের বাচ্চা ডেলিভারি হওয়ার সম্ভাবনা, সে হাসপাতালে করবে, এটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি। এখন উপরওয়ালা জানি তার ভালোভাবে এইটা, তার ডেলিভারিটা ভালোভাবে হয়, সেটাই উপরওয়ালার কাছে আমি প্রার্থনা করতেছি। এই হলো আমার কথা। এখন আমি একটু কিছু বলে দিই আপনাদের সামনে। যেহেতু দেখি দেখি এখন আমরা একটা নতুন যে ব্লগ গুলা করি, এটা আপনাদের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই। এই ব্লগ গুলা দেখে আমাদের খুব ভালো লাগে। আমরা অনেক সুন্দর সুন্দর ব্লগ নেই, আপনারা বেশি বেশি করে দেখবেন। এবং আমি একটু করে কথা বলে দিই। সেটা হলো, আমার নাম রূপম, আমি একজন হাই স্কুলের ছাত্র। এদিকে করে ক্যামেরাটা। আমি হাই স্কুলের ছাত্র, আমি ক্লাস 8 পড়ি। সো
আমার বয়স হলো 14তে পড়বে, এখনো 14 হয়নি, তো 14তে পড়বে। এটাই আমার, আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যাতে আরো বড় হলো মানে বড় পজিশনে যেতে পারি। এটাই আমাদের এখন উপায়। এখন আমাদের ক্যামেরাম্যান বা বাবা কিছু বললে বলে দিতে পারে। চলুন। সাইকেল সাইকেল বাবা কিছু বলো, তুমি ছিঁড়ে দিয়েছো কেন? তুমি তো মেন ব্লগারে। পরে হ্যাঁ প্রশ্ন করো। হ্যাঁ আপনাকে কি ইন্ডিয়া থেকে কেউ ফোন দেওয়া কিছু বলছে? হ্যাঁ আজকে ইন্ডিয়া থেকে আমার ভাইয়েরা বাইস্তারা সবাই ফোন দিছে, জি। আমাদের এই ভিডিও বোন ইন্ডিয়া চলে গেছে, আমি তো অবাক হয়ে গেছি। ইন্ডিয়া থেকে আসছে এরা, আমার ভাইয়েরা বাইস্তারা বলতেছে, বাইস্তারা তো শিক্ষিত, ইন্ডিয়ান মাস্টার্স পাস করছে, তো ওরা ইয়েতে ভার্সিটিতে তো শিক্ষিত না। জি। কাকা আপনাকে তো ভিডিও ভালো হইতেছে, আমরা পাইছি। তাই ওরা খুব খুশি, হাসাহাসি করে, কি ভাবে গন্ধরা কইতেছেন এই যে আমরা জি। পাইতেছি। মানে এইদিকে আমার বাচ্চারা কাকারে পাইছে, কাকার কথা শুনতেছে, বাচ্চারা খুব খুশি, বুঝছেন? খুব খুশি পরে খুব খুশি। এখন আমার প্রিয় দাদা আসছে, তাকে একটু বসতে দেন। দাদা আপনি এমনি আসেন, আপনি এমনি আসেন, এমনি আসেন। উনি একজন আমাদের প্রিয় দাদা, সে বসতে দেন, সেটাই কথা। কি অবস্থা? হ্যাঁ? না 2020 নাই, না যা ব্যাপারটা তো জানতে না, কিছু না, এমনি হাই। কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, কারণ হলো ক্যামেরাম্যান কিছু বলে না কেন? ক্যামেরাম্যান কষ্ট করছে। হ্যাঁ বলেন আপনি। এখানে কথা, তোমার কত ঘনিষ্ঠ লোক জি। আছে, তাদের কাছে মানে তোমার ওষুধ মষুধ বিক্রি করে অনেক ভালো লাগে। এখন এই তো আমরা পয়সা পয়সা এখানে গল্প করতেছি, গল্প শুরু করার পরে আমরা তারপরে এখন একটু চাটা খাবো, চাটা জি। খাওয়ার পরে সেটাই। আর সবাই সবাই ভালো থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার করেন, দেব। 7 মিনিট